আমরা অনেকেই ভাবি যে একটি মোবাইল ফোনের যত বেশি র্যাম হবে তত দ্রুত কাজ করবে মোবাইল ফোনটি। বাস্তবিক অর্থে এই ধারণাটি সম্পূর্ণ আমাদের ভুল ধারণা। আপনি যদি একটি গাড়ি কিনেন এবং সেই গাড়িতে 4টি নতুন চাকা লাগানো থাকে এবং আপনার গাড়িটির যদি ইঞ্জিন ওল্ড ভার্সনের হয় তাহলে আপনার গাড়িটি কিন্তু স্পিডে চলবে না। তার জন্য আপনাকে আপগ্রেড ভার্সনের ইঞ্জিন ইউজ করতে হবে, সেই সাথে তার সিসি বেশি হতে হবে। যত বেশি সিসি হবে তত বেশি পিক আপ নিবে, স্পিডে কাজ করবে বা স্পিডে চলবে। তেমনি একটি মোবাইল ফোনও শুধুমাত্র র্যামের মাধ্যমে স্পিড বুস্ট আপ হয় না। এর জন্য বেশ কিছু সেক্টর রয়েছে, বেশ কিছু পার্টস রয়েছে যার সহযোগিতা নিয়ে একটি মোবাইল ফোন স্পিড বুস্ট আপ হয়। তার মধ্যে হলো প্রসেসর, চিপসেট এবং আপনার স্টোরেজ মেমোরি বা স্টোরেজ টাইপ এবং র্যাম। এই 4টি বিষয় মিলিয়ে আপনার মোবাইল ফোনের স্পিড বুস্ট আপ হয়। ধরুন আপনি দুটি মোবাইল ফোন কিনলেন, একটি মোবাইল ফোনের 2 জিবি র্যাম এবং সেখানে মিডিয়াটেক অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি চিপসেট রয়েছে এবং সেখানে অক্টাকোর একটি প্রসেসর রয়েছে এবং স্টোরেজ টাইপ রয়েছে UFS 3। এবং আরেকটি মোবাইল ফোন কিনলেন, সেখানে একটি চাইনিজ চিপসেট রয়েছে, কোয়াড কোর প্রসেসর রয়েছে এবং সেখানে 8 জিবি র্যাম রয়েছে। যেহেতু 8 জিবি র্যাম বেশি রয়েছে সেখানে, তার মানে কি সেই মোবাইল ফোনটিতে স্পিড বেশি হবে? নিশ্চয় না, কারণ সেখানে চাইনিজ একটি চিপসেট রয়েছে, সেই সাথে কোয়াড কোর প্রসেসর মানে 4টি কোরের প্রসেসর রয়েছে। কিন্তু আপনি 2 জিবি র্যামের যে মোবাইল ফোনটি কিনলেন সেখানে রয়েছে 2 জিবি র্যাম, অক্টাকোর প্রসেসর মানে 8টা কোরের প্রসেসর, সেই সাথে সেখানে USB টাইপ UFS যে স্টোরেজ মেমোরিটি রয়েছে সেটি রয়েছে। তার মানে আপনার মোবাইল ফোনটিতে 2 জিবি র্যাম ঠিকই আছে, কিন্তু অন্যান্য যে পার্টসগুলো রয়েছে সেখানে সম্পূর্ণ ব্র্যান্ডের এবং পপুলার এবং আপগ্রেড ভার্সনের যে পার্টসগুলো রয়েছে। তার জন্য 2 জিবি র্যামের মোবাইল ফোনটি 8 জিবি র্যামের মোবাইল ফোন থেকেও বেশি পারফরমেন্স দেখাবে, বেশি স্পিড পাবেন সেখানে। অনেকেই আমরা ভুল করে বা অনেকেই আমরা ভাবি যে আসলে বেশি র্যাম হলেই আমরা মোবাইল ফোন কিনে নেই, কিন্তু আমরা অনেকেই জানি না বাংলাদেশে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ শুধুমাত্র র্যাম এবং স্টোরেজ মেমোরি দেখে মোবাইল ফোন কিনে। এর জন্য বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে মোবাইল ফোনের, তারাও আসলে র্যাম এবং স্টোরেজকে ফোকাস দিয়ে মোবাইল ফোন বাজারজাত করে, কিন্তু র্যামের টাইপ দেখিনি আমরা এবং আমরা স্টোরেজের টাইপও দেখি না। র্যামের মধ্যে LPDDR3 ভার্সন আছে, LPDDR4 আছে এবং স্টোরেজ মেমোরির মধ্যে রয়েছে UFS টাইপ এবং eMMC। LPDDR3 হলো ওল্ড ভার্সনের র্যামের মডেল এবং LPDDR4 হলো আপডেট ভার্সন। সেই সাথে স্টোরেজের মধ্যে যেমন আমরা 32 জিবি 64 জিবি ফোন মেমোরি যেগুলো, তার মধ্যে রয়েছে UFS যেটি হলো আপডেট ভার্সন এবং eMMC হলো ওল্ড ভার্সন। UFS দ্রুত কাজ করে এবং eMMC ধীরে কাজ করে, কারণ টেকনোলজি eMMCটি হলো পুরনো এবং UFS হলো আপগ্রেড। নিশ্চয় আপডেট ভার্সনটি অবশ্যই ভালো কাজ করবে। সেই সাথে র্যামের মধ্যে LPDDR3 যদি 8 জিবিও র্যাম নেন, কিন্তু LPDDR4 এর 2 জিবি র্যাম আরও ভালো কাজ করবে, কারণ LPDDR4 হলো আপডেট ভার্সন এবং LPDDR3 হলো ওল্ড ভার্সন। তাই এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না বা অনেকেই আমরা বুঝি না। এর জন্য আমাদেরকে কি করে, তারা শুধুমাত্র 8 জিবি র্যাম 64 জিবি স্টোরেজ মেমোরি দেখে দিল, আমরা কিনে নিয়ে আসলাম। কিন্তু আমরা যে 8 জিবি র্যামটি কিনতে যাচ্ছি সেটি LPDDR3 নাকি 4 তা যাচাই করি না। আমরা 64 জিবির ফোন মেমোরি যে কিনতে যাচ্ছি সেটি UFS টাইপ নাকি eMMC, এই বিষয়টি আমরা দেখি না। তাই একটি মোবাইল ফোন কেনার আগে অবশ্যই দেখবেন শুধুমাত্র র্যাম না, দেখবেন আপনি প্রসেসর কোনটি নিচ্ছেন, কোয়াড কোর নাকি অক্টা কোর। সেই সাথে আপনি যে স্টোরেজ টাইপ নিচ্ছেন সেটি eMMC নাকি UFS, এবং আপনি যে চিপসেটটি নিচ্ছেন সেটি চাইনিজ কোনো কোম্পানির নাকি ব্র্যান্ডের কোনো কোম্পানির। যেমন ব্র্যান্ডের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক, স্যামসাংয়ের এক্সোনিস, আরও বেশ কিছু রয়েছে। চাইনিজের মধ্যে রয়েছে ইউনিএসএসের একটি চিপসেট, আরও বেশ কিছু চিপসেট রয়েছে। তো যদি চাইনিজে কিনেন তাহলে আপনি র্যাম বেশি নিয়েও লাভ নেই, আর যদি ব্র্যান্ডের নেন তাহলে আপনি যদি র্যাম কম নেন তারপরও আপনার মোবাইল ফোনের স্পিড বেশি পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মোবাইল ফোন কেনার আগে অবশ্যই আমরা দেখব আমাদের মোবাইল ফোনের র্যামের টাইপ কি, সেটি DDR3 না DDR4। স্টোরেজ কেনার আগে দেখব সেটি UFS টাইপ নাকি eMMC,
এবং চিপসেট সেটি আমাদের কি, সেটি মিডিয়াটেক না কোয়ালকম স্ন্যাপড্রাগন, এবং সেখানে অক্টাকোর নাকি কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই বিষয়গুলো যদি আমরা দেখে কিনি তাহলে আমাদের মোবাইল ফোন, অবশ্যই আমরা যদি কম র্যাম দিয়েও কিনি তাহলেও আমাদের মোবাইল ফোনে স্পিড বেশি পাবো। এবং অনেকেই কিন্তু আসলে মোবাইল ফোন বেশি র্যাম দিয়ে কেনার পরেও পাবেন বা বলেন, অনেকে অভিযোগ করেন যে আমরা স্পিড পাচ্ছি না। এর মূল কারণ হলো শুধুমাত্র বেশি সংখ্যায় বেশি হলেই হয় না, তার যে পার্টসগুলো রয়েছে সেটি কোন ভার্সনের, ওল্ড ভার্সন নাকি আপডেট ভার্সন, এই বিষয়টি অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পর্ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।